আজকের ক্লাসে আমরা 147 পেজে যে উপপাদ্যটা আছে মানে উপপাদ্য 8 এইটা আমরা আজকে এই ক্লাসে শিখব। আর এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই ক্লাসটা তুমি যদি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নাও দেখবে এই উপপাদ্যটা কতটা সহজ লাগে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে উপপাদ্যটা কি বলেছে সেইটা আগে ভালো করে একটু পড়ে নাও। প্রথমে উপপাদ্যের স্টেটমেন্টটা ভালো করে পড়বে। যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি হয়, তাহলে দুই সমকোণ মানে 180 ডিগ্রি। এইটা 147 পেজে আছে এই উপপাদ্যটা। তাহলে উপপাদ্যটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা যেটা করব, একটা ত্রিভুজ আগে অঙ্কন করব। দেখো একটা ত্রিভুজ আমি অঙ্কন করছি। এই যে ত্রিভুজটা আমরা নিয়েছি এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এ বি সি একটা যে কোনো ত্রিভুজ আমরা নিয়েছি। তাহলে প্রথমেই কি লিখতে হয়, প্রথমেই তোমাকে আগে লিখতে হবে এখানে প্রদত্ত। এটা হচ্ছে উপপাদ্যের প্রথমেই লিখতে হবে। কি লিখবো, যেটা এখানে করেছো সেটা লিখে দাও। এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা কাজ হবে, কি প্রমাণ করতে বলেছে মানে প্রামাণ্য, এটা লিখতে হয়। কি প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, তিনটা কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। তাহলে এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল তোমাকে দেখাতে হবে 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ, প্রথমে এ বি সি, এই যে কোণটা আছে এ বি সি, বি সি এ, বি সি এ, আর তার সঙ্গে বি এ সি। ঠিক আছে, এই যে তিনটা কোণ তাদের যোগফল কত, 180 ডিগ্রি। ব্যাস, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। বইয়ে অনেক কিছু লেখা আছে, এত লেখার কোনো দরকার নাই, যেটুকু আমি বলছি শুধু সেইটুকুই লিখবে। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমাদের এখানে কিন্তু একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করব, এবিসি ত্রিভুজের এই যে বিসি বাহুটা আছে এই বিসি বাহুকে আমরা বর্ধিত করব। কত দূর করব, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব। তাহলে এই কথাটা তোমাকে লিখে দিতে হবে, এখানটায় লিখে দাও। এইটা হচ্ছে আমরা অঙ্কন করেছি, তাহলে অঙ্কন। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম বা বর্ধিত করা হলো, যেটা খুশি লিখে দাও। দেখো এইটা আমরা অঙ্কন করেছি কি জন্য, মানে অঙ্কন করে আমাদের কি লাভ। লক্ষ্য করো, যখন এইটাকে আমরা বর্ধিত করেছি তাহলে এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টি বা যোগফলের সঙ্গে সমান হয়। এটা আমরা আগের উপপাদ্যে শিখে এসেছি, উপপাদ্য 7 ছিল, মনে পড়ছে? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান। আমি একবার উপপাদ্যটা দেখিয়ে দিই, তাহলে বুঝে যাবে। এই যে উপপাদ্যটা মনে পড়ছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে এই যে বহিস্থ কোণ, দেখো
এইটাকে যখন বর্ধিত করেছে, এই যে বহিস্থ কোণটা, এইটার পরিমাপ অন্তস্থ বিপরীত এই কোণ দুটার পরিমাপের যোগফলের সমান। দেখো সেইটাই আমরা প্রমাণ করে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, কোণ এসিডি সমান কোণ এবিসি মানে এই কোণ, আর কোণ বিএসি এই কোণ, এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই জিনিসটা আমরা ওখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো, এখানে আমরা প্রমাণ বলে লিখে দিচ্ছি, এখানে আমরা প্রমাণ বলে লিখে দিচ্ছি, প্রমাণ ত্রিভুজ এবিসি এর এই কোণটার নাম কি? এসিডি। কোণ এসিডি সমান কি বলতে পারবো? এই কোণ প্লাস এই কোণ এবিসি, এবিসি প্লাস বিএসি। ঠিক আছে, কোথা থেকে পাচ্ছি সেইটার জন্য তোমাকে ওই উপপাদ্যের স্টেটমেন্টটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজের এই কথাটা তোমাকে লিখতে হবে, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান বা সমষ্টির সঙ্গে সমান। ঠিক আছে, এই কথাটা তোমাকে এখানে সাইডে লিখে দিতে হবে। ওই জন্য আমরা বলতে পারছি এইটা। দেখো আমাদের প্রমাণটার দিকে লক্ষ্য করো, এখানে এবিসি, এখানে কিন্তু এবিসি আমাদের চলে এসছে। দেখো এবিসি ছিল, এবিসি চলে এসছে। এখানে বিএসি ছিল, দেখতে পেয়েছো, বিএসি চলে এসছে। শুধু বিসি এটা এখানে নাই। এই দুটা কোণ দেখো এখানেও আছে, বিএসি আর এবিসি চলে এসছে, শুধু বিসি এটা নাই। তাহলে আমরা কি করব? বিসিএ কোণটাকে আনবো, উভয় পক্ষে বিসিএ এই যে কোণটা যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি, উভয় পক্ষে কোণ বিসিএ যোগ করে পাই। তাহলে যোগ করে দাও, বাম সাইডেও বিসিএ হবে, আবার ডান সাইডেও বিসিএ হবে, উভয় পক্ষে আমরা যোগ করছি। তাহলে যোগ করো, বিসিএ তার সঙ্গে তো এসিডি এটা আছেই, এসিডি, ডান দিকেও যোগ হবে বিসিএ, আর এই দুটা লিখে দাও, এবিসি প্লাস বিএসি। ঠিক আছে, উভয় পক্ষে দেখো বিসিএ আমি যোগ করেছি। তাহলে এইটা দেখো আমাদের চলে এসছে, এই যে এইটা, শুধু এই দুটাকে আমরা দেখিয়ে দেবো 180 ডিগ্রি। ছবির দিকে একবার দেখো তো, বিসিএ যে কোণটা আছে, এই যে বিসিএ এই কোণটা, এসিডি এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে এইটার জায়গায় আমরা লিখে দিতে পারি 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ মিলে টোটাল কোণটা দেখো আমরা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে লিখে দাও ওইটার জায়গায় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর ডান দিকটাকে একটু সাজিয়ে লিখে দাও, মানে যেভাবে প্রমাণটাই ছিল। প্রথমে দেখো কি ছিল, প্রথমে এবিসি ছিল, প্রথমে আগে এবিসি কোণটাকে রাখো, তারপর বিসিএ ছিল, এই যে বিসিএ সেইটাকে রাখো, আর তারপরে ছিল বিএসি।
ঠিক আছে, তাহলে প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, শুধু এইটা কোথা থেকে এসছে তার জন্য আমরা সাইডে একটু লিখে দেবো। কি লিখবো, এখানে সাইডে তুমি লিখে দাও, দেখো এখানে আমরা কি বলবো যে বিডি যে সরল রেখাংশটা আছে তার উপর সি বিন্দুতে সি এ সরল রেখাংশ দণ্ডায়মান। বুঝা গেল? বিডি যে সরল রেখাংশটা আছে তার উপর সি বিন্দুতে সি এ দণ্ডায়মান, ওই জন্য এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারছি 180 ডিগ্রি। সেই কথাটা আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি এখানটাই বিডি সরল রেখাংশের উপর সি বিন্দুতে সি এ সরল রেখাংশ দণ্ডায়মান। ঠিক আছে, মানে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরা বলতে পারছি 180 ডিগ্রি। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। শুধু আমরা যেভাবে ছিল, মানে প্রথমে এইটাকে এপাশে লিখো, 180 ডিগ্রিটাকে ওপাশে লিখো, তাহলেই হয়ে গেল। তাহলে কোণ এবিসি, কোণ বিসিএ, কোণ বিএসি সমান 180 ডিগ্রি। শুধু এইটাকে এপাশে এইটাকে এপাশে লিখে দিয়েছি, তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। বলো উপপাদ্যটা কি আছে, আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, আরেকবার ভালো করে বুঝে নাও। এখানে উপপাদ্যের মূল কনসেপ্টটা কি, এবিসি একটা ত্রিভুজ, আমরা কি করেছি এখানে প্রমাণ যেটা করতে হবে এই তিনটা কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করেছি, বিসি বাহুটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। তাতে আমাদের কি লাভ, এই যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান আমরা লিখেছি। তাহলে এই দুটা কোণ দেখো পেয়ে গেছি, এই দুটা কোণ এখানে আছে, শুধু এই কোণটা আমাদের নাই। এই কোণটা আনার জন্য উভয় পক্ষে কোণ বিসিএ যোগ করেছি, শুধু এইটুকু। প্রথম কাজ এইটা, দ্বিতীয় কাজ কি, ওই কোণটাকে বিসিএ কোণটাকে উভয় পক্ষে যোগ করে দাও, ব্যাস তাহলেই প্রমাণ। আর শুধু লিখাটা তোমাকে সাইডে লিখে দিতে হবে, বুঝতে পারছো? শুধু মূল জিনিস এইটা আর এইটা যোগ করাটা, আর কিছুই নাই। এই দুটা জিনিস ভালো করে মনে রাখবে, কোথা থেকে এসছে সেইটা ভালো করে বুঝবে, দিয়ে উপপাদ্যটা বারবার প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ যদি কোনো উপপাদ্য বা প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।